Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi al-'azim alladhi khalaqa al-insana wa karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam. Fasubhanalladzi la يحصى اجتنابه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مدينة مدينة مؤمنون كنا مدينة کی عاشقوں کی تمنا اللهم صل بلغ العلا من كماله كشف الدجى من جماله حسن الجميع خصاله صلى الله عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ সুন্দর করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসত্যময় পৃথিবীর অসত্যময় পরিবেশ থেকে মুক্ত করে পাপগুলোতে অর্থবন্ধ করার সামনের পুরো আদাব থেকে অমনিশা থেকে রহমতের হাত সানিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাইতুল্লাহ আসার এবং প্রসাদ তৌফিক দান করবেন এই জন্য তাদের সেখান ভাষায় দীর্ঘ শুকরিয়া আদায় করছি তো গান থেকে সকলেই এক জয় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করিয়া আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমাদিনকে কেন্দ্র করে অত্র এলাকার সমস্ত এলাকার সকল কবরবাসীর কবর আযাবকে যেন মাফ হেদায়েত করিয়া আমিন। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা আরবি মাসের আরেক বছরের শেষ মাস জিলহজ মাসের প্রথম দিনে প্রথম জুমায় আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বরকত দান করে তারিফা বাইতুল্লাহে সবার প্রথমে আসার এবং বসার সুযোগ দান করলেন। এজন্য আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদান স্বরূপ আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আল্লাহ আমাদের শুকরিয়া কবুল করে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমিন। এই দিনকে কেন্দ্র করে ওই মাসকে কেন্দ্র করে আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসী কবর আযাবদের মাফ হেদায়েত করে আমিন। সম্মানিত সুধী, আজকে দিন অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফাজর 30 নম্বর পারা সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা এই 10টা দিনের ব্যাপারে কসম করেছেন। কয়দিন বলেন তো? 10টা দিন। এই জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের ব্যাপারে কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফজরকে কেন্দ্র করে কসম করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই 10টা দিনের প্রত্যেকটা ফজরের নামাজগুলি বরকতময়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কোন উম্মত যেন এই ফজরের নামাজগুলি যেন কাজা না করে। আমরা ইনশাআল্লাহ পড়ি, আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি করেন ইনশাআল্লাহ, সে আল্লাহ কসম কেটেই দিয়ে ফেলেছেন ওয়াল ফাজর। এরপরে বললেন ওয়া লায়ালিন আশর। 10টা দিন 10টা রাতের কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বললেন, 10টা রাতের কথা। আর 10টা দিনের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যে 10টা দিন, অর্থাৎ আজকের দিন থেকে নিয়ে শুরু করে এই দিন থেকে একেবারে কুরবানির দিন পর্যন্ত যেন বান্দা আমার উম্মতগুলো যেন বেশি বেশি করে নফল ইবাদত করে, মানে আল্লাহ কি যেন করে, এরপরে বিভিন্ন খাতে যেন সে দান সদকা করে আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে। এভাবে করে এই 10টা দিন যদি ব্যক্তি কাটিয়ে দিতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করে মৃত্যুর পরে তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা দিনে অন্তত খুব বেশি সব আমল করার তৌফিক দান করুন। আমিন। এরপরে ওয়ালা ইয়ালিন আশর, আর যে 10টা রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম করলেন। আল্লাহ তাআলা বলছেন যে এই 10টা রাতের মধ্যে দিয়ে যাতে কোনো নফল ইবাদতের মধ্যে দিয়ে মানুষ মাহরুম না হয়। আমরা ইনশাআল্লাহ এই 10টা রাতে আমরা কম বেশি যেটা একটা চলে গেছে আর যে বাকি 9টা রাত আছে, এই 9টা রাত ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে আমল করব ইনশাআল্লাহ। অন্তত তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করব, পাশাপাশি 2-4 রাকাত নামাজ 10 দিনে 9 দিনে 9 রাতে তো অনেক সময় আছে, ব্যাপক সময় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলার এই বান্দাদের মধ্যে, খাস বান্দাদের মধ্যে যেন আমাদের নামটা যেন শরীক থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমরা অলরেডি কুরবানির জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি ইনশাআল্লাহ। আমরা এই কুরবানিটা তাকওয়ার সাথে করব ইনশাআল্লাহ। তাকওয়ার বাইরে গিয়ে যদি কোনো ব্যক্তি 5টা 10টা কুরবানি করে, সেই কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণ হবে? কথা বলেন, গ্রহণ হবে? যদি বলেন না, না গ্রহণ হবে না। এই যে তাকওয়ার সাথে আল্লাহ তাআলা কুরবানি করার কথা বললেন, সেই দিনটা হলো আমাদের প্রতি নিকটে চলে এসেছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যাই কুরবানি করব ইনশাআল্লাহ
সেটা বড় হোক বা ছোট হোক, আমরা সেটাকে আল্লাহকে সন্তুষ্ট রাখার ক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্ট রেখে তাকওয়ার সাথে তাকওয়ার ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ কোরবানিগুলো সকলেই করি ইনশাআল্লাহ। কোরবানির ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রত্যেকটা উম্মত যেন কোরবানি করে। সামর্থ্যবান ব্যক্তিরা তো অবশ্যই কোরবানি করবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরবানি করতে পারবে না বা সামর্থ্য নাই, এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করে তিনি তার পক্ষ থেকে সমস্ত উম্মতের জন্য কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। এই কোরবানি আমরা পূর্বের ইতিহাসটা একটু জেনে আসি ইনশাআল্লাহ। করেন পূর্বের ইতিহাস, কোরবানিটা চালু হয়েছে কোন দিন থেকে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নাকি? ঠিক আছে তো? না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানি না। ইসমাঈল তো ইব্রাহিমের পরের নবী। আদম আলাইহিস সালাম। অর্থাৎ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কোরবানি চালু হয়েছে। সুন্নাহ হয়েছে মুসলিম উম্মার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পর। এটা আমাদের জন্য সুন্নাহ। আমরা ইনশাআল্লাহ সেই সুন্নাহ পালন করার জন্য আমরা ব্যাপক করে গোটা বাংলাদেশের মধ্যে 50 থেকে 55 লক্ষ জামাত জমা করা হয়। সুবহানাল্লাহ। তুমি বলেন সুবহানাল্লাহ। 50 থেকে 55 লক্ষ জানোয়ার কোরবানি করা হয়। এত মানুষ কোরবানি করে আমাদের ছোট্ট একটা বাংলাদেশে। কোরবানি হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় উদহিয়া। এর বহু বচন হচ্ছে আবানি। কোরবানি, কোরবানি হলো স্যাক্রিফাইস করা, মানে মাইনাস করা, ত্যাগ করা। এই কোরবানিটাকে যদি কোনো ব্যক্তি তাকওয়ার সাথে যদি করতে পারে, আল্লাহ তাআলা যে তাকওয়া আপনি কোরবানি করবে তার থেকে বেশি তাকওয়া তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। যেহেতু ত্যাগ করা বিষয় যদি কোরবানি হয়ে যায়, ত্যাগ করেছিলেন কাবিল আর হাবিল, কোরবানি দেওয়ার মধ্য দিয়ে ত্যাগ করেছিলেন হাবিল। কে করেছিলেন? আমরা অনেকেই জানি যে হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। কি পিতা? যদি বলেন আদি মানুষ, আদি পিতা তিনি আমাদের, তিনি একজন নবী। সুবহানাল্লাহ। যেহেতু শুরু লগ্নের প্রথম মানুষ, সেখানে বিবাহ অনুষ্ঠিত হয়েছে নাকি? তো তখন একটা সিস্টেম ছিল, আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। তার গর্ভে যখন প্রথম বাচ্চা আসলেন, এই বাচ্চা একটা বাচ্চা হতো না, দুইটা বাচ্চা হতো। কয়টা? দুইটা বাচ্চা হতো। পরের বছর আবার দুইটা বাচ্চা, মনে করেন এই বাইরে দুইটা বাচ্চা হতো। এই দুইটা বাচ্চার সাথে বিবাহ হতো। প্রথম বছর যে বাচ্চা হয়েছিল, দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। পরের বছরে একটা ছেলে একটা মেয়ে। এভাবে করে আল্লাহ তাআলা সন্তান দিতেন তাদের। তার থেকে বিবাহ শুরু হতো। হাবিল আর কাবিল একটা, যেহেতু দুই ভাই, এরা তো দুইজন একসাথে আছে, 1 বছর 8 মাস করে এসেছে। কাবিল আর হাবিল এই দুই ভাই যখন এসেছেন 2 বছরে, এদের সাথে দুইজন বোন আছে না? হ্যাঁ, যেহেতু একটা ভাই একটা বোন, পরের বছর একটা ভাই আর একটা বোন, যেহেতু দুইজন আসছে। এখন সিস্টেম হলো আল্লাহ বিধান করে দিয়েছে যে একজনের সাথে যে আসবে, এক ছেলের সাথে যে মেয়ে আসবে, ওই ছেলের সাথে ওই মেয়ের বিবাহ হবে। পরের বছর যে ছেলে আসবে, আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের বিবাহ হবে। আর আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিবাহ হবে। এইভাবে মনে করেন হাবিল আগে এসেছে আর কাবিল পরের বছর এসেছে। এখন কাবিলের সাথে যে বোন এসেছে, হাবিল আগে এসেছে না, এই জন্য হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে, আর কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে। যদিও বড় ছোট হোক, এটা কোনো বিষয় না। বিবাহের ক্ষেত্রে বড় ছোট হয় না, ওটা কোনো বিষয় না। এখন এটা হলো আল্লাহর ফয়সালা।
কার ফয়সালা ধরে বলেন? আল্লাহর ফয়সালা দ্বিখণ্ডিত করার মতো সাহস কোন ব্যক্তির আছে? যদি সে করে তাহলে কি হবে? সে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের। এখন ফয়সালা যেহেতু এমনই ভাবে বিবাহ হবে, এখানে একটা প্যাচ লেগে গেল। সেই প্যাচটা হলো হাবিলের সাথে যে বোনটা এসেছে, হাবিলের সাথে সেই বোনটা দেখতে তেমন একটা ভালো না, মানে চেহারা সাথে তেমন একটা ভালো না। আবার কাবিলের সাথে যে বোনটা এসেছে সেই বোনটা খুবই শ্রীমান, সুন্দরতা, চেহারা, অবয়ব। এখন বিধান অনুসারে তো ওই সুন্দর বোনটাকে কাবিলের সাথে বিবাহ দিতে হবে, আর কালো মেয়েটাকে কাবিল বিবাহ করবে। এটা হলো আল্লাহর বিধান। এখানে আদমের কোনো হাত নেই বা হাওয়ার কোনো হাত নাই। কিন্তু এখানে একজন বেঁকে বসলো, তিনি কে বলেন তো? কাবিল। কে বেঁকে বসেছে? কাবিল বেঁকে বসেছে। এবং বলেন তো সেই সময় শয়তানের জন্ম হয়েছে না হয়? হ্যাঁ, শয়তানের কি তখন জন্ম হয়েছিল না আরো পরে হয়েছে? আরে বাপরে তো বানাইছে শয়তানের দুনিয়া। আমার বাপরে তো শয়তানই বানাইছে। তার চক্রে পড়েই তো আমাদের কি দুনিয়া আসে। এখন হাবিল আর কাবিলের সাথে যেহেতু বিবাহ হবে, যখনই আদম আলাইহিস সালাম দুই সন্তানকে প্রস্তাব দিলেন, প্রস্তাবে একেবারে প্রত্যাখ্যান করলেন কাবিল। কোনোদিন হবে না এটা বাবা, ও যেহেতু সুন্দর আমার সাথে এসেছে, আর আল্লাহ এইটাই চায়, আল্লাহ চায় এটাই যে আমার সাথে যে দীর্ঘদিন যখন প্যাকেটে বসবাস করলো এই বোনটা, আল্লাহ এটাও চায় যে দুনিয়ার মধ্যে আমার সাথে নাও মিল হবে। এরকম আল্লাহ চায় না। কাবিলের ভাষ্যকার হলো যেহেতু দীর্ঘদিন পেটের মধ্যে আমরা দুই ভাই বোন একই ছিলাম, বিধান হলো যে দুনিয়াতে আসার পরে আমরা দুই ভাই বোন একটা। কিন্তু এরকম বিধান না। বিধান হলো আমার সাথে যে বোন এসেছে এই বোন আরেক ভাইয়ের সাথে যাবে, আরেক ভাইয়ের সাথে যে বোন এসেছে ওই বোন আমার সাথে আসবে। এখন কাবিল সে তো শুধু সুন্দরী নারী পাওয়ার জন্য আল্লাহ হুকুমকে দ্বিখণ্ডিত করেছে। আজ পর্যন্ত আমরা সম্পদের লোভে এবং সুন্দর নারীর জন্য বা টাকা পয়সার জন্য জানি যে এটা আল্লাহ তাআলার বিধান, এখানে গুনাহ হয়েছে, তারপরেও আমরা সুন্দর নারী এবং গাড়ি বাড়ি এবং অর্থ সম্পদ কাটানোর জন্য সেই আল্লাহর বিধানকে আমরা অনেকেই আছি হৃদয় একেবারে খণ্ডবিখণ্ড করে। ঠিক কিনা? এখন হাবিল যেহেতু প্রস্তুত আছে, হাবিল তো একেবারেই না যে আমার সাথে তো সুন্দর একটা আছে, সুন্দর কোনো ফ্যাক্ট যেহেতু আল্লাহ তাআলাই আমার বিধানে রেখেছে তাকে আমি একেবারেই রাজি আছি। এই কথা যখন আল্লাহ পক্ষ থেকে নাই হলো, কাবিল তখন বললো যে এই প্রস্তাব আমি মেনে নিতে পারবো না বাবা, এই প্রস্তাব নেওয়ার জন্য কোনোভাবেই সম্ভব নয়। আদম আলাইহিস সালাম বললেন যে এই হাতের মধ্যে আমার কোনো হাত নাই, বরং এই ফয়সালার মধ্যে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছেন তার মধ্য দিয়ে এই ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ, সন্তানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সন্তান এগুলো গ্রহণ করতে চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন করেন যেহেতু ফয়সালা আমার, সমস্যা যদি বেড়েই যায় ফয়সালা আমি নিরসন করে দেব, তোমার কোনো টেনশন করার কাজ নাই, দরকার নাই। ফয়সালা দিয়ে দিল, যদি কোনো ব্যক্তির কুরবানি কবুল হয়ে যায় তোমার এই দুই সন্তানের কুরবানি করতে হবে। এই কুরবানি যদি যার কবুল হয়ে যাবে তার সাথে ওই সুন্দরী মেয়ের বিবাহ হবে, আর যার কুরবানি কবুল হবে না তার এই আইনটাকে মেনেও নিতে হবে। এই বিধান যখন আদম আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে ছুড়ে দিলেন, দুইজন সন্তান এই বিধানগুলো গ্রহণ করে নিলেন, কুরবানি করবে। কৃষক ছিলেন কাবিল, আর হাবিল ছিলেন একজন চালক, মানে ছাগল প্রকৃতি লালন পালন করত। এদের কাছে যখনই কুরবানি করা বললেন তিনজন প্রস্তুত হয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য। কুরবানি যার কবুল হয়ে যাবে সেই ব্যক্তি সুন্দরী নারীকে বিবাহ করতে পারবে। তার মানে এখন বোঝেন এই শুধু সুন্দরী নারী নিয়ে শুরু লগ্ন থেকে নিয়ে কিন্তু ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে। সুন্দরী নারী নিয়ে যত বাড়াবাড়ি, আজ পর্যন্ত এই সমাজের মধ্যে অনেক চেতনা এবং অশান্তি বিরাজ করে সুন্দরী নারী। এটা আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই সুন্দরী নারীর মধ্যে যতটাই যত ওপেন করবেন
এর মধ্যে ভালোর চাইতেও খারাপ হতে যাবে, সুখের চাইতে অশান্তি ঘটবে। সুন্দরী নারী হয়ে যদি তার সৌন্দর্য যদি তিনি আড়াল করে না রাখতে পারে, এটা যদি হাইলাইট করে যদি ফ্ল্যাশ করে দেয়, তাহলে এর মধ্যে সমস্যা আছে না নাই? এই সমস্যা কখন থেকে বোঝেন? সে হাবিব কাবিলে সে এখান থেকে শিক্ষা নেওয়া যায়। সুন্দরী হয়েছে তোমার, কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল দুই ভাই। হাবিল চলে গেল সুন্দর একটা উৎকৃষ্ট একটা আপনার দুম্বা বলে, এই দুম্বা নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। কাবিল চলে গেল তার ক্ষেত খামারের মধ্যে সবচেয়ে ভালো ভালো যে ফসল, এই ফসলগুলো নিয়ে চলে গেল মানে পাহাড়ের চূড়ায়। বিধান হয়ে গেল, যার কুরবানি আল্লাহ কবুল করবে তার কুরবানিটা আল্লাহ আকাশ থেকে স্ক্রিন এসে সেটাকে জ্বালায় হর্ষ করে দিয়ে, আর যার কুরবানি কবুল হবে না সেটা ওখানেই ঘুরে থাকবে। এই বিধান আল্লাহ তাআলা জারি করে দেন। বিধানে সবাই রাজি হয়ে গেল। এই রাজি হয়ে তারা যখন পাহাড়ের চূড়ায় এগুলো রাখলো, এক পর্যায়ে দেখা গেল আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, কাবিলের মাথার মধ্যে একটা কুলুপে চলে আসে। তিনি চিন্তা করলেন যে পশ্চিমকালে এই বিধান আমি নয়, কুরবানি কবুল হোক আর না হোক, আমি যেটা সিদ্ধান্ত নিছি ওইটার প্রতি আমি অটল থাকবো। আমি ওর বিয়ে করবোই, এতে যদি তোর মার্ডার করা লাগে ততে আমি রাজি আছি। যদি তোকে মার্ডার করা লাগে, যতদূর দৌড়বে আমি ততদূর দৌড়ব। এটা হলো কাবিলের মনোবাসনা। কাবিল তিনি বললেন যে আমি তোমাকে এখন একেবারে হত্যা করতে চাই, এটা বলেই ফেললেন, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল বললেন যে তুমি আমাকে মারবে কেন? অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানিগুলি কবুল করে নেয়, এখানে কোনো দেখা দেখি কোনো বিষয় নাই। আল্লাহ যার মধ্যে তাকওয়া রাখবেন, যার মধ্যে তাকওয়া পাবেন, সেই তাকওয়াকে কেন্দ্র করে আল্লাহ তো কুরবানি কবুল করবে। ভাই তোমার মধ্যে তাকওয়া নাই, এই জন্য তোমার কুরবানি কবুল হয় না, এটাতে আমার তো কোনো দোষ নাই, হাত নাই। আল্লাহর যে ফয়সালা যে তোমাকে মেনে নিতে হবে, আমি এটা মেনে নিলাম। কাবিল বলল যে এই ফয়সালা আমি মানবো না, যে যা হয় হবে। কাবিল এক পর্যায়ে হাবিলকে মেরে ফেললেন। মেরে ফেলে এখন কি করবে? দেখে যে কোনো বাকশক্তি নাই, নড়াচড়া নাই, একেবারে মরে গেছে। কাবিল মুফাসসিরিনে কেরাম বলেন এই কাবিল হাবিলকে নিয়ে একটা বছর পর্যন্ত ঘুরছে, কি করবে দিশা পায় না। প্রথম মানুষ তো একেবারে দিশা পাচ্ছে না, কি করবে। তবে হাবিল মরে যাওয়ার আগে তিনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি জালেম হয়ে একটু মাজলুম মানুষের পরে অবিচার চালায়, জুলুম করে, তাহলে সেই ব্যক্তি আমলনামার মধ্যে, যে ব্যক্তি মাজলুম মানুষ সেই ব্যক্তির আমলনামার মধ্যে যত গুনাহ রয়েছে, এই সমস্ত গুনাহগুলি জালেমের কাঁধের মধ্যে আল্লাহ তাআলা চাপায় দেন। আর যিনি জালেম হবে তার মধ্যে তো তার গুনাহগুলি থাকবে। সুতরাং আমরা যারা জালেমের খাতায় নাম লেখাই, এই জালেম মানে নিরীহ নিজের ঘরের স্ত্রী, পরপুরুষের কাছে কোনো নালিশ করতে পারে না। বাপ মা ফ্যামিলি গরিব আছে, এই জন্য বাপ মার কাছেও বলে না, মানে একেবারে বোকাশোকা হয়ে গেছে। আর আমি তার ইচ্ছা মতো বাটে ফেলায় একেবারে মুসপতের মাঠে জন্মের দেয়া যায়। এভাবে করে যদি জুলুম করি তাহলে আমি একজন জালেমের অন্তর্ভুক্ত। এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। এভাবে করে মিলাইলে আপনি কোন কাজটা করলে জালেমের কাছে এভাবে করে যদি আমি জুলুম করি, জালেমের আমলনামার মধ্যে তো তার গুনাহ থাকবে। অসহায় মাধ্যমে করে যে মানে নির্যাতন করতেছে তার গুনাহগুলো আমার কাছে পড়ে যাবে। এই জন্য বিধান হয়ে গেছে, কোন নিরীহ মানুষকে যদি অন্যায় না করার পরে অন্যায় ভাবে খামাখা যদি কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে, শুরু লগ্ন থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যতগুলি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, প্রত্যেকটা মানুষের হত্যার একটা পার্সেন্ট এই কাবিলের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ট্রান্সফার করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় একটা খারাপ কাজ করে কাবিল করতে আছে। অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, তাহলে সেই ব্যক্তি হত্যা করে যে গুনাহ একজন জালেমকারী পেয়েছে,
এই জালেমকারী পক্ষ থেকে একটা গুনাহ চলে যাবে কাবিলের আমলনামায়, যেহেতু কাবিল সর্বপ্রথম পৃথিবীর সূচনা লগ্নে এই নিষ্পাপ মানুষকে হত্যা করার সূচনা তিনি তৈরি করেছেন। একটা বছর বললেন, কি করবে কিছুই দিশা পায় না। এই মানুষটাকে নিয়ে কি করবে, মানুষ এখনো পর্যন্ত বসে না, বলেও না, কি করবে দিশা নাই, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। আমরা শুধু দেখি যে আমাদের কোনো ইসলামিক কোনো জ্ঞান নাই, ইসলামের মধ্যে কোনো কিছু আমরা বুঝি না, শুধু না, কিন্তু দুনিয়ার অনেক কিছুই আমরা বুঝি, আমরা মনে করি মেলা বুদ্ধিমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জ্ঞান আছে কিন্তু আখিরাতের প্রতি এবং ইসলামের কোনো জ্ঞান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জ্ঞানের কাতারের মধ্যেই পড়ে না। তার মানে বোঝা গেল কাবিলের মধ্যে অনেক জ্ঞান আছে, কিন্তু একজন মানুষকে কিভাবে দাফন করবে এই জ্ঞান তার মধ্যে নাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এক জোড়া কাক পাঠায় দিয়া সেই একটা মরা কাককে, একটা কাক সালায় সালায় কেমনে মাটি দেয় সেটাকে দেখায়, তারপর আল্লাহ তাআলা তার মধ্যে জ্ঞান ঢুকায় দিয়েছে। ওটা দেখার পরেও কাকের তখন মাটিতে এবার বলছে যে একটা কাকের যে বুদ্ধি আছে আমি কাবিলের মাথায় সেই বুদ্ধি না। বাইরে যত কিছু ফিটফাট থাকিয়ে না কানে জোর শক্তি থাকুক আর না থাকুক, মানে আছে জোর শক্তি, টাকা পয়সা আছে, বুদ্ধি আমার অনেক মনে হয়, কিন্তু অথচ আমার ভিতরে কোনো বুদ্ধি নাই। এই জন্য নবীদের নবীদের এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তির মধ্যে আখিরাতের জ্ঞান রয়েছে, যে ব্যক্তির মধ্যে দুনিয়ার জ্ঞান ছাড়া আখিরাতের জ্ঞান রয়েছে এবং ইসলামের জ্ঞান তার মধ্যে ভরপুর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, ওই ব্যক্তি সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আখিরাতের কিছু জ্ঞান নেওয়ার, চেষ্টা করব ইনশাআল্লাহ আখিরাতের জ্ঞান নেওয়া মানে আর ইসলামের জ্ঞান একেবারেই ভুলে গেছে। আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস এটা উঠে গেছে আমাদের মধ্যে। যদি উঠে নাই যাবে তাহলে কেন এত মানুষ দেখানোর জন্য আমরা এই কুরবানিগুলো কেন করব? আমরা কুরবানির হাটে গিয়ে সর্বপ্রথম দেখি যে মানে গোশত কয় মণ হবে না, এটাই আগে কুরবানি করার ক্ষেত্রে এটা কয় কেজি গোশত দেবারে ওইটা আগে দেখতে হবে, টাকা পয়সা কাটে কালার কোনো বিষয়। আমার কোনো ব্যক্তি দেখে যে গোশত থাকুক আর না থাকুক, কালার কিন্তু দেখবা যাবে আমার এই ইউনিটের মধ্যে যেন আমার গরুটাই সবচেয়ে সেরা গরু হয়, আমার এই মহল্লার মধ্যে যেন আমার গরুটাই সেরা গরু হয়। এরকম মন মানসিকতা যদি কোনো ব্যক্তি কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর কুরবানিটা কবুল হবে। এর কুরবানি কি হবে না? কুরবানি করার ক্ষেত্রে সর্বপ্রথম নিজের তাকওয়াটা লাগবে। এই ক্ষেত্রে আমি মনে করি ফোহাই কেমন তিনি বলেছেন যে 52 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ, এই সমপরিমাণে অর্থ থাকলে সেই ব্যক্তি কুরবানি করবে। এই ক্ষেত্রে সে 5টা করুক, 10টা করুক, 1টা করুক, কুরবানি তার করুক। এটা হচ্ছে ফতোয়ার গ্রাম একটা মানে স্বাবলম্বী মানুষ, যারা মানে এই পরিমাণ সম্পদ থাকলে, অর্থ থাকলে তারা স্বাবলম্বী হয়। আমি মনে করি এর চাইতেও নিচে যদি সম্পদ নাও থাকে, এরপরে যে আপনি কুরবানি দিতে পারবেন না তা কিন্তু না। এই পরিমাণের অর্থ নাই, সম্পদ নাই, আপনার অ্যাসেট নাই, কিন্তু তারপরে আপনি কুরবানি দিতে পারবেন না বিষয় কিন্তু তা না। আপনি কিন্তু কুরবানি দিতে পারবেন, আপনার অর্থ কম, দিনে কম নাই, আপনি সুন্দরভাবে চলতেছেন। আপনি যদি ওর থেকে যদি 5-7 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে যদি আপনি কোরবানি করেন, এক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার কোরবানি করে কবুল করবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চিন্তা করি যে ওই পরিমাণ সম্পদ না হইলে মনে আমার জন্য কোরবানি না, ওর জন্য তো আবশ্যক দিতে হবে। আপনি চাইলেও দিতে পারেন, কিন্তু আমরা টাকায় আসি যে অমুকে দিলে আমি তো দিতে কষ্টটা পাবাই, আর 5 কেজি কিনে আনবেন, এই তো হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কুরবানি করে আর সেই কুরবানির মধ্যে আল্লাহ তাআলা এত সওয়াব রেখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব এই কুরবানির মধ্যে কি সওয়াব হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির মধ্যে এত পরিমাণের সওয়াব হয়েছে, তুমি যে 14 জামাতটাকে জবাব করবা
ওই জন্তু জানোয়ারের মধ্যে যতগুলি লংকুক রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এমনকি আরেকটা হাদিসের মধ্যে এসেছেন এই কুরবানির সমস্ত খুর এবং কুরবানির পশম, চামড়া এবং শিং সহ কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের প্রায় থাকবে। আপনাকে এই জন্তুটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাকওয়ার সাথে যদি কুরবানি করতে পারেন, এই জন্তুটা আপনাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। যেন আসুন তাকওয়ার ভিত্তিতে, তাকওয়া নিয়ে আল্লাহ তাআলা এই মহান আমল করার তৌফিক দান করুন। আমিন। জোরে করেন আমিন। হাবিল কাবিলের সেই সূচনা লগ্ন থেকে কুরবানি হওয়া শুরু হলো। কুরবানি করলেন কাবিল আর হাবিল, কবুল হলো কাটটা। কথা বলেন, হাবিলটা কবুল হয়েছে। হাবিল কুরবানি করেছেন তাকওয়া নিয়ে, কিন্তু কাবিলও কুরবানি করেছেন মাকসাদ কি? সুন্দরী নারী। মাকসাদ কি? সুন্দরী নারী। আমিও কোরবানি করি, আমার মাকসাদ হলো যে জনগণ দেখুক, বুঝুক যে আমি একটা গরু কোরবানি না, বুঝলে পারে। আমার মাকসাদ হলো এটা। বিয়ে বাড়ি যদি একটা রানী যায়, তাহলে বিয়ে করতে খুশি হয়ে যাবে। অবশ্য বিয়ে বাড়ি গেলে আমি তো বুক করে রাখতে পারবো না, আমার বিয়ে কোরবানির সময় একটা রান করতে পারবো। এই মাকসাদ, এই ভিউ নিয়ে যখন আমি চলবো, আমি এখানে যদি 10টা কুরবানি করি, কুরবানি কবুল হবে? কথা বলেন, এখন কুরবানি হবে? অথচ আমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে, খুশি মনে, আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, কোন মানুষের জন্য না, সবাই মুসলমান না, কিন্তু আল্লাহকে ভরসা রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করলাম, রক্ত প্রবাহমান করলাম। এটা যদি একটা রোগা পাতলা, যদি একটা ছাগল হয় 1 বছর বয়সী, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার কাছে কোনো গোশত, কোনো রক্ত এগুলো পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় ব্যক্তির তাকওয়া। তাকওয়া যদি ব্যক্তির ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই মহৎ আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আমরা ইনশাআল্লাহ সকলেই কুরবানি, আমি তো মনে করি যে কুরবানি করার সামর্থ্য আমাদের সবার আছে। অ্যাবিলিটি, হাতে গোনা কয়েকজন ছাড়া অ্যাবিলিটি সবার আছে। অ্যাবিলিটি সবার আছে, সবাই অন্তত আমরা কুরবানি করতে পারি। অবশ্যই কুরবানি করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যারা আমরা কুরবানি করি, কুরবানির ক্ষেত্রে আমরা কিন্তু যে ভাগ বাটোয়ারা, মানে ভাগি, 7 ভাগের একটা বিষয় আছে না? একটা বিষয় এরকম আছে না, আমরা 7 ভাগে করি, 7 ভাগে করা যায়, এতে কোনো সমস্যা নেই। তবে 7 ভাগে করার ক্ষেত্রে অনেক সতর্ক অবলম্বন করা লাগবে। প্রথমে কুরবানি করতে গেলে আপনার নিয়তটাকে সহি করতে হবে। কি করতে হবে? কথা বলেন, সবাই বলেন, প্রথমে কুরবানি করতে গেলে কি করা লাগবে? আগে নিয়ত সহি করতে হবে। এটা আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি করতেছি। এখন আপনি 7টা ভাগে যদি কুরবানি করেন, যদি সবার নিয়ত যদি এক হয়, আলহামদুলিল্লাহ। আর সবার নিয়তের মধ্যে ঠিকই আছে, কিন্তু একজন বেঁকে বসে আমি তো কুরবানি দিচ্ছি, এই একটু বেঁকে বসার কারণে আপনার পুরো কুরবানিটার মধ্যে সমস্যা হয়ে যেতে। 2 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে আল্লাহর নাম নিয়ে। কার নাম নিয়ে? যেটা বলেন আল্লাহ। 3 নম্বর হলো যে সম্পদটা দিয়ে আপনি পশু মানে ক্রয় করবেন, এই সম্পদটা হালাল হতে হবে। কি হতে হবে? না মাল আসলেও খরচ করে ফেললাম, হ্যাঁ, টাকা আসলেও খরচ করে ফেললাম। এখন আপনি এক্ষেত্রে যদি একা একা কুরবানি করেন, তাহলে এই 2 দিক থেকে আপনি উপকারিত হবেন। কয় দিক থেকে? 2 দিক থেকে। একটা হলো নিয়তের থেকে, আপনি সে নিয়তে করেন, ওটা আপনার ভিতরে থাকবে। ভালো করেন, খারাপ করেন, আল্লাহ দেখানো করেন, যার জন্যই করেন, ওটা কার মধ্যে আপনি নিজেই বুঝতে পারছেন। কিন্তু আপনাকে টাকা নিয়ে করলেন, কিন্তু আর এক পাই দাম নেই, একেবারে ঘুটি কুরবানি বিধা। এখন এক্ষেত্রে যদি আপনি একা একা করেন, তাহলে সেটা ছোট্ট পশু হোক, ছাগলই হোক, নিয়ত সহি আছে, কুরবানি ইনশাআল্লাহ কবুল হবে। এবার এক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে, মানে টাকা, আপনি টাকা দিয়ে কুরবানির জন্য পশুটা কিনলেন, আপনার টাকাটা হালাল হলো, কিন্তু বাদ বাকি 2 একজনের টাকা একটু বরবর হয়ে গেল। যদি না হয় তো আলহামদুলিল্লাহ,
এটা তদন্ত করে তারপরে কাজ বসায়, ভাগি হওয়ার কোনো সমস্যা নাই। তবে আমি মনে করি যে পশু ছোট হোক, একটা জায়গায় দুইটা ছাগল হোক, এক্ষেত্রে গোশতের দিকে বিবেচনা করলে আমি বলি যে কুরবানি হবে না। আমি আগেও বললাম যে গোশতের দিকে বিবেচনা করলে আপনার কুরবানি কবুল হবে না। এখানে তাকওয়া লাগবে। তাকওয়া জিনিসটা কি? এক কথায় আমি আপনাদের বলি, তাকওয়া জিনিসটা হলো আল্লাহকে মেনে নিয়ে মাথা নিচু করে আল্লাহকে মেনে নিয়ে সমস্ত আমলগুলো করাই হলো তাকওয়া। আল্লাহকে মেনে নিয়ে মাথা নত করে সমস্ত বদ আমলগুলোকে ছেড়ে দেয়, এটাই হলো তাকওয়া। কথা কি বুঝতে পারছেন? এখন এই ক্ষেত্রে আমরা সম্পদ যেহেতু আমরা এই কোরবানির মধ্যে ব্যয় করব, এই অর্থটা যেন হালাল হয়, সেক্ষেত্রে আমরা আগে না আগে অন্তত একা দেওয়ার চেষ্টা করবো। আর আগে যদি আপনি পারেন সেইভাবে যদি তদন্ত করে যদি ভালো হয়, আলহামদুলিল্লাহ ভালো, এক্ষেত্রে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমিন। আর আজকের দিন থেকে কোরবানির দিন পর্যন্ত একটা আমল রয়েছে, আমি আপনাদেরকে কিছু এই আমলের টিপস দিয়ে দিচ্ছি। সেই আমলগুলো হলো যে এর মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই দশকে, এই জিলহজ মাসের প্রথম দশকে যদি এই আমলগুলো করে, আল্লাহ তাআলা তার আমলগুলো অবশ্যই কবুল করে নেবে। তার মধ্যে একটা হলো নখ ও চুলগুলা না কাটা। এখন যে হালাতে যে অবস্থায় আছেন, এটা একেবারে ঈদের নামাজ পর্যন্ত থাকবেন। ঈদের নামাজের পরে নামাজ পড়ে বাসায় গিয়ে তারপরে আপনি নখ, মানে যে অবস্থায় যা আছে, নখ চুল বাদ বাকি যত পশমগুলো আছে, এই সমস্ত পশমগুলো আপনি ঈদের নামাজ পড়ে এরপর বাড়িতে গিয়ে এটা পরিষ্কার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই কাজটা করে তাহলে আল্লাহ তাআলা তার মধ্যে একটা কুরবানির সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে তার কুরবানি করা লাগে না নাকি? এই একটা আমল করবো। আর একটা আমল হলো হজের জিলহজ মাসের প্রথম 9 দিনে রোজা রাখার চেষ্টা করবো। এই বিশেষ আমল অন্তত 9 তারিখে, এই 10 দিন রাখার চেষ্টা করবো। যদি কষ্ট হয়ে যায় বা সমস্যা থাকে, অন্তত আরাফার তারিখ 9 তারিখ, এই 9 তারিখে যেন আমরা একটু রোজা রাখার চেষ্টা যেন সবাই ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ করে আমরা ওই দিন একটু রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দিক, আমিন। বেশি বেশি করে 3 নাম্বার বেশি করে আল্লাহর জিকির করবো। এরপর হচ্ছে বেশি পরিমাণে তাকবীর করবো। তাকবীর তো ওই কয়দিন করতে হয় তা না, সবসময় করলে আল্লাহ সওয়াব দেয়। এরপর আমরা যত সম্ভব সদকা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ সদকা করবো। এরপরে অবিরত দোয়া করবো, সবসময় দোয়া করে থাকবো। এরপরে হচ্ছে 7 নাম্বার বেশি করে নফল ইবাদত করবো। 8 নাম্বার হলো আন্তরিকভাবে আল্লাহর দরবারে তাকওয়া পেশ করবো। 9 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকলে হজ এবং উমরা করবো। 10 নাম্বার হলো সামর্থ্যবান বলে আমরা কুরবানি করবো। আল্লাহ তাআলা এই 10টা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।